আমি শুনছিলাম ভিড়ের মাঝখানে কেউ কেউ যখন বিকাশবাবু রঙের দোকান খুলে সাদা রং করছিলেন, সেই সময় তাকে নাকি শিল্পী বিকাশবাবু বলে অনেকে ডাকবার চেষ্টা করেছিলেন। সাংস্কৃতিক মালিকানা বামপন্থীদের না, তা তো নয়। তাদের আপত্তি গেরুয়া রংটাকে নিয়ে। ঠিক যেভাবে পরিষ্কার ভারতবর্ষের বাইরে যারা বেশ কিছু শক্তি রয়েছেন, যারা ভারতীয় সংস্কার পরম্পরা রীতিনীতি বাইরে গিয়ে এই গেরুয়া রং মুছে দেবার কথা বলেন, ঠিক সেইভাবেই তো বামপন্থীরা গেরুয়ার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, আপনারা যখন বিকাশবাবুদা সিপিএম এর নেতারা রং করতে নেমে গেলেন, তারপর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে দেখুন না তারা কি ন্যারেটিভ চালিয়েছিল। একাডেমি থেকে গেরুয়া মুছে দিলাম, সারা ভারতবর্ষ থেকে মুছে দেব। আমার কথা তো নয়, আপনারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, আপনারা দেখুন। একাডেমি অফ ফাইন আর্টস পবিত্র জায়গা, সেখানে রাজনৈতিক দখলদারি থাকবে না। ফলত বিকাশ বাবুরা তারা ঢুকলেন, এর আগেও গেলেন এবং পরিষ্কার তারা প্রমাণ করে দিয়েছিলেন ওখানে যে এটা সিপিআইএম এর রাজনৈতিক এজেন্ডা এবং যাদের যাদের ওখানে শুধুমাত্র শিল্পী তকমা দেওয়া হচ্ছে। আপনাদের মিডিয়ার কেউ কেউ হয়তো চিনতে পারেননি বলে তারা শুধু শিল্পী বা নাট্যকর্মী পরিচয়তেই অনেকে থেমে গিয়েছিলেন। তাদের অনুরোধ করব, যখন বিকাশ বাবুদের তত্ত্বাবধানে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর দিক নির্দেশে একটা রাজনৈতিক দখলদারি পরিকল্পনা চলছে, সেক্ষেত্রে পরিষ্কার কোনজন শিল্পী আর কোনজন রাজনৈতিক অভিপ্রায় সিপিএম এর আমার এই দেহখানি তুলে ধরো বলে যে গানটি আমাদের বিখ্যাত গান ছিল, তার মতোই এটা চেষ্টা করছে, সেইটা না অনেকে বিস্মৃত হয়ে গেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে উদ্ধত্ত, যে মিথ্যাচার তারা করেছে, সেটা দেখে দুর্ভাগ্যজনক লেগেছে। যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যদি এমনটা জায়গা হয় যে পরিষ্কার ওখানে গেরুয়া রং ছিল, স্টাফেরা আবার সেই রংটি করেছেন, আচ্ছা তার জন্য নাটকের কি অসুবিধা হলো, থিয়েটারের কি অসুবিধা হলো? তার জন্য একাডেমির যেখানে এক্সিবিশন হয় তার সেখানের কি অসুবিধা হলো? কোন রাজনৈতিক দল তো এই রং করেনি। গেরুয়া রং ত্যাগের প্রতি, গেরুয়া দেখলেই বামেদের একটা খুব অসুবিধা হয়। আমি বলবো তাদের এই দৃষ্টিভঙ্গিতে অনুরোধ করবো যে সরে আসাতে। আপনাদের এই দৃষ্টিভঙ্গির জন্য মানুষ আপনাদের থেকে সরে গেছে। কিসের আপত্তি আপনাদের গেরুয়া রঙে? যদি কেউ করলে দুদিন পর তো আপনারা আপনাদের যা মতিগতি, যেভাবে আপনারা কখনো পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আপনারা পতাকা তুলতেন না, ভারতবর্ষের এই স্বাধীন করবার জন্য যে স্বাধীন দেশে আপনারা রাজনীতি করেন, যে বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, তাদের আপনারা শ্রদ্ধা জানান না, কোনোদিন ফুলমালা দেন না আপনারা। দুর্ভাগ্যজনকভাবে আপনারা বন্দে মাতারাম বলতে আপনাদের গলা শুকিয়ে যায়। আমার দেশের ভারত মাতার জয় বলতে গেলে আপনাদের মনে হয় যে এটা করলে আপনাদের নাকি সইবে না। ঠিক সেইখান থেকেই অকারণ গেরুয়া রঙের প্রতি বিরোধিতা করা। গেরুয়া রং তো ছিল, পোড়ামাটি ধরনের গেরুয়া রং ছিল এবং সেখানে চকলেট বর্ডার ছিল। একাডেমির সংস্কারের জন্য যে যে কথাগুলো বলবার সেগুলো আপনারা বলেননি। যদি সেটাকে নিয়ে আপনাদের আন্দোলন কোনো মানুষ দেখতে পেতে পারতেন পশ্চিমবঙ্গের লাগাতার, আপনাদের এই পরিচিত লোকজনেরা সেখানে স্টিয়ারিং কমিটি বা এক্সিকিউটিভ বডি, যেখানে 12 বছর ধরে ইলেকশন হয়নি, গণতন্ত্র নেই, অথচ আপনারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের মিথ্যাচার সামনে চলে এসেছে। স্বাভাবিক কারণেই পরিষ্কার যেভাবে উল্লাস করে ঔদ্ধত্যের সঙ্গে তারা ক্ষমতা তুলে নিয়েছিলেন নিজেদের মতো করে রাজনৈতিক উদ্দেশ্যে, তার তো পাল্টা তো হবেই। এবং সেটা তো পরিষ্কার কালকে স্টাফেরাই তো আবার করেছেন মেনলি, যারা ওখানে উপস্থিত ছিলেন, যারা একাডেমি চত্বরে স্টাফেদের চেনেন, তারা দেখেছেন স্টাফেরা ছিল। আর হ্যাঁ, অবশ্যই আমি শিল্পী রুদ্রনীল ঘোষ হিসেবে গেছি, যে একাডেমিতে ছোটবেলা থেকে আমার বাবার এক্সিবিশন হতো, আমার নিজের আঁকার এক্সিবিশন হয়েছে, যে একাডেমির মঞ্চে আমি নাটক থিয়েটার দেখে এবং অভিনয় করে বড় হয়েছি। বামপন্থীরা যদি পরিষ্কার মনে করে থাকেন, সিপিএম যদি মনে করে যে শিল্পের জমিদারি তাদের, শিল্প নিয়ে কথা তারা বলবেন, তারাই ভুল বোঝাবেন, বাকিরা তো
নাকি মূর্খ তারা মনে করেন, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি গেছি ওখানে, যা হয়েছে সুস্থতার জন্যই হয়েছে। তাদের এই এত দখলদারি, গেরুয়া রঙের ওপরে আপত্তি প্রবল। আমি বিকাশবাবুকে দেখছিলাম গেরুয়া রং সম্পর্কে যা উনি বক্তব্য রাখছেন, দুদিন পর তো মনে হয় বইমেলাতে বই বেরোবে গেরুয়ার তাৎপর্য, উনি লিখবেন। উনি নাট্যশিল্পী হিসেবে গেছিলেন কিনা জায়গায় জানি না। শিল্প সংস্কৃতি তার জায়গির বামেদের নাকি সিপিএম এর নাকি? বাকিরা মূর্খ, কোনো কিছু বোঝেন না নাকি? ভারতবর্ষের শিল্প সংস্কৃতি, আমার এই মাটির শিল্প সংস্কৃতির পরম্পরা যা বহমানতা রয়েছে, সে নিয়ে সবাই কথা বলবেন, সবার ইনভলভমেন্টটা জরুরি। তাঁরা কেন এই মালিকানাটা হাতে নেওয়ার চেষ্টা করছেন? আসলে সিটু পরিচালিত এই একাডেমিক যে জায়গাটা, সেখানে 4টে রুম সিটু দখল করে রেখে দিয়েছে। তারা মাঠের মধ্যে সারাক্ষণ ধরে কাস্তে হাতুড়ি পতাকা লাগায়। পশ্চিমবঙ্গের মানুষ তাদের অধিকাংশ জায়গা থেকে মুছে দিয়েছে। তাই যদি সচেতন মানুষ তারা যদি ঢুকে পড়ে, নিরপেক্ষ শৈল্পিক পরিবেশ একাডেমিতে তৈরি করতে চান, তো তবে সিপিএম এর দোকানটা বন্ধ হয়ে যাবে। যে কারণে ভয়তে তারা জোট হয়ে এই সমস্ত করছেন। আমি তাদের বলবো, অন্য ধরনের রাস্তা রয়েছে, সেই রাস্তায় আপনারা আসুন। তো দুর্ভাগ্যজনক। আপনি যে ট্রাস্টি বা ওয়ার্কিং কমিটির বিষয়ে এতগুলো যে বললেন, আপনি বিধায়ক রুদ্রনীল হিসেবে নয়, শিল্পী রুদ্রনীল। আমি শিল্পী রুদ্রনীল ঘোষ হিসেবে বলছি। এই নিয়ে অনেকবার আমরা কথা বলার পরিষ্কার চেষ্টা করেছি। এবং ধরুন, মানুষ যে দায়িত্ব তুলে দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন বিধায়ক হিসেবে, বা বর্তমানে নতুন ভাবে আর কি কালচার ইনফরমেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবার যা সুযোগ পেয়েছি, সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র জায়গা, ভুলে যান দল মত নির্বিশেষে, যে কোনো জায়গা, এই রবীন্দ্র সদন, নন্দন চত্বর আর এইদিকে একাডেমির জায়গাটা আমাদের কাছে মন্দিরের মতো জায়গা। সেই জায়গাটা রাজনীতি মুক্ত হোক, রাজনৈতিক ঝান্ডা মুক্ত হোক। সেখানে কেন কাস্তে হাতুড়ির জায়গায় শুধু তারা থাকবে? তারা ওটাকে আগলে রেখে দেওয়ার জন্যই বাকি মিথ্যাচারটা করছে। এবং গেরুয়া রং, ত্যাগের রঙে তাদের এত ভয়, এত আপত্তি, এত মিথ্যেবাদ। কে তাদের অধিকার দিয়েছিল ওই রংটা করবার? কারা তারা? কেন দিয়েছিল? কে দিয়েছিল? কে কলাকুশলী? দেখুন, একটা মজার জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনি যদি সিপিএম বা বামপন্থী দলের কেউ হন, তখন আপনি সেই দল করে তার প্রচারক হয়ে গিয়ে কলাকুশলী সেজে থাকতে পারেন, এবং মিডিয়ার একাংশ এটা বলতে মজাও পায়। আর যখনই অন্য কোনো রাজনৈতিক দলে আপনি রয়েছেন, অথচ শিল্পী, আপনাকে ওই রাজনৈতিক পরিচয় ডাকা হবে যেটা কালকে আমায় ডাকবার চেষ্টা করা হয়েছে। তখন আর আমাকে শিল্পী রাখা হয় না, কিন্তু বামপন্থীদের বেছে বেছে শিল্পী রাখা হয়।